বাইরে ভাই, নদীর পার থেকে আমরা বাজার দিকে যাচ্ছি, ধলেশ্বরী নদী। এই যে লোকজন বাজার করে চলে যাচ্ছে, আমরা পিছন দিক থেকে দেখাই দিলাম। আমরা আছি ভ্যান গাড়িতে, আমার ভাই ড্রাইভার ভাই চালাইতেছে, আনোয়ার ভাই আছে ওই পাশে ভিডিও করায় মগ্ন। মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বরাইত ইউনিয়নের অন্তর্গত ধলেশ্বরী নদীর কূল ঘেঁষে গড়ে ওঠা একটি ঐতিহ্যবাহী গ্রামীণ হাট সনকা বাজার। প্রতি শুক্রবার দুপুর গড়িয়ে পড়তেই প্রাণ ফিরে পায় এই গ্রামীণ হাট। বিকেল গড়ালেই জমে ওঠে বেচাকেনা, আর সন্ধ্যা নাগাদ শেষ হয় কর্মচাঞ্চল্যের উৎসব। সবুজে ঘেরা ছায়াময় প্রাকৃতিক পরিবেশ, পাশে শান্ত ধলেশ্বরী, আর আশেপাশের মানুষের প্রাণবন্ত উপস্থিতি, সব মিলিয়ে সনকা বাজার যেন একটি জীবন্ত ছবি। এই হাটকে কেন্দ্র করে শুধু বরাইত ইউনিয়ন নয়, সাটুরিয়া উপজেলার 7টি ইউনিয়নের মানুষ এবং বরাইত ইউনিয়নের 10-12টি গ্রামের মানুষ নিয়মিত অংশগ্রহণ করেন এই হাটে। কেউ বিক্রি করছেন, কেউ কিনছেন, আবার কেউ এসেছেন প্রিয়জনদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে। ধলেশ্বরী নদীর ঘাটে থামে নৌকা, নামছেন যাত্রী, উঠছেন মালপত্র নিয়ে। কেউ হাটে আসছেন, আবার কেউ হাটের পণ্য নিয়ে নদীর ওপারে চলে যাচ্ছেন। জলপথ আর হাট মিলে এক অপূর্ব যাত্রা। প্রান্তিক কৃষকেরা নিয়ে আসেন নিজ হাতে উৎপাদিত শাকসবজি, দেশীয় ফলমূল, মাছ, ডিম, হাঁস, মুরগি, কবুতর, ছাগল, বকরি, গরু, বাছুর। যেন তাদের জীবনযাত্রার প্রতিচ্ছবি ফুটে ওঠে এই হাটে। এক পাশে বসছে মুখরোচক খাবারের পসরা, অপরদিকে শুকনা মরিচ, হলুদ, দুনিয়া, নারিকেল, ধানসহ প্রয়োজনীয় ঘরোয়া পণ্যের বিস্তৃত পসরা। কামার শালায় শোনা যায় কর্মকার বাইয়ের টুংটাং শব্দ, আর চুল কাটছেন নরসুন্দর ভাই। সবই যেন একটি গ্রামের নির্ভেজাল জীবনের প্রকাশ। নদীর জলে ঝাঁপ দিচ্ছে দুরন্ত তরুণেরা, খেলাধুলা, আড্ডা আর খুশির শব্দে মুখরিত হয় চারদিক। এই হাট শুধু বাণিজ্যের নয়, মানবিক সংযোগ আর সম্পর্কের মেলবন্ধনও বটে। কেউ হাটে আসছেন, কেউ দরাদরি করে জিনিসপত্র কিনে বাড়ির পথে রওনা হচ্ছেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো আমি আপনাদেরকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঐতিহ্যবাহী মানিকগঞ্জ জেলার এই সাটুরিয়া উপজেলার বরাইত ইউনিয়নের যে সনকা বাজার, সে বাজার থেকে স্বাগত জানাচ্ছি। প্রিভিয়াস, এটি একটি গ্রামীণ হাট, অত্যন্ত চমৎকার গ্রামীণ হাট। আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন, তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিভিয়াস, আপনারা যারা ভিডিও দেখেন, লাইক কমেন্টস করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পরবর্তী কোন ধরনের ভিডিওগুলো দেখতে চান। আমি আমার সাধ্যমতো সেই ধরনের ভিডিওগুলো দেওয়ার জন্য চেষ্টা করবো। প্রিভিয়াস, চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যায় এবং এই সনকা বাজারের আদ্যপান্ত সবকিছু আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করব। এই আসা যাওয়ার মাঝেই ফুটে ওঠে জীবনের সহজ সরল ছন্দ। এই অঞ্চলটি ধলেশ্বরী নদীর তীরবর্তী হওয়ায় এর মাটি পলি মিশ্রিত বেলে দোআঁশ, যা অত্যন্ত উর্বর। এখানে উৎপন্ন হয় প্রচুর পরিমাণ রবি শস্য, শাকসবজি ও দেশীয় ফলমূল। আর এখানকার মানুষ খুবই পরিশ্রমী। মাটির বুক ছিঁড়ে তারা সোনার ফসল ফলান। আর ধলেশ্বরীর জলে চলাচল করা যাত্রী বোঝাই নৌকাগুলি একটি চলমান জীবনের প্রতিচ্ছবি।
এই সব কিছুর মাঝে ছনকাহাট হয়ে উঠেছে এই জনপদের অর্থনীতির প্রাণকেন্দ্র। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, মতামত দিন কমেন্টসে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আগামীতে আরও সুন্দর ও হৃদয় ছোঁয়া ভিডিও পেতে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে অন্তরের গভীর থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর আসছে। টানা কত? চানাচুর এটার নাম কি? একটাই দিন। মজা তোমার বাড়ি কোথায়? আচ্ছা, লেখাপড়া করো? কোন ক্লাসে পড়ো? 9। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা এই সোনকা হাটে আসছি, সাপ্তাহিক হাট। এটা কি সপ্তাহে প্রতি শুক্রবারে বসে? অন্য কোনো দিন বসে না? এই হাটটা প্রতি শুক্রবার দিন বসে। দেখেন কত সুন্দর দেশীয় হাঁস মুরগির ডিম এখানে আছে। এটা অন্য কোথাও গেলে আপনি সহজেই পাবেন না। পোলট্রির ডিম পাবেন, কিন্তু এখানে দেশি হাঁস মুরগির ডিম পাওয়া যাচ্ছে, খুবই চমৎকার। কোয়েল পাখির ডিম, কোয়েল পাখির ডিম কত হালি গো দাদা? আর হাঁসের? পাশাপাশি এই পাশে আমরা দেখছি কবুতরের বাচ্চা। কত হালি কবুতর? কবুতরের বাচ্চা? কবুতরের বাচ্চা 350-400। 350-400। আর বড় কবুতরের দাম সস্তা, 250-300। কয়টা আনছো বাবা? হ্যাঁ, তুমি আনো না? তুমি আনছো কয়টা বাবা? 3টে। আচ্ছা, কত চাচ্ছ তিনটার দাম? Baik kalian nih, baik kalian nih. Jangan apa. Ambil di kantor. Nah, ini untuk tu. Kita berasa selalu. Jarak 30, keji 30. Keji 30. Jarak 30. Kau ni mana? Keji 20 dia, nanti 30 dia keji, jarak 30. এইটা 60 টাকা ছিলাম কেবল দামগুলো খাই আমি টাকা খাই খালি খারাপ কামলা দাম আছে
এটা কি বিন্দু নাকি? শুকনা মরিচ কত করে এটা? 300 শুকনা মরিচ হলুদ। পাশে আবার আছে বাচ্চাদের কাপড় চোপড়। আবার এই পাশেও আমরা দেখতে পাচ্ছি শুকনা মরিচ হলুদ। भेंडी ने डेरोल फिर बोरा ना पेंगे दे हरे आरे डेरोल भेंडी लेकिन खाओ तो बना तो ওরা কুপিয়া রাখে দি কত কুপিয়া রাখে না থাকে না দম করে দিই না ব্যাক পেজে থুয়া যায় ভাঙিয়ে দিয়ে যায়। হ্যাঁ নারকেল কত করে গো? নারকেল 350 টাকা। 350 টাকা জোড়া। হ্যাঁ আমি আবার হালি মনে করি যদি খালি মনে করলে আপনি মনে করলে তো আমি এটা কি দান? নটা সাইড নাতা শাইল না? আতা শাইল নটা নাতা। এটা চাউল খুব গন্ধ হয় না নাকি? চাউল এটা কিন্তু না তাহলে ভাত সাদা স্যার কি এটা মুড়ি টুড়ি পাবে। আচ্ছা আচ্ছা। না নিলো না স্যার এটা কত করে এমন কি ধরা কি? এটা বেশ 60 টাকা। কোনটা কত করে বাবা? এটা 130 টাকা। এই যে গুড় নারকেল আর কটা পিঠা চাউল লইতে আলু কত? 20 টাকা স্যার 20 টাকা সেন না কেজি? কেজি রসুন 160 টাকা। এই কি শাপলা? শাপলা শালুক কত? ও ভাই ভেন্ডি কত বেচলেন? দুন্দুল বেশি 2 কেজি 50 বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাড়ি কি এলাকায়? বাড়ি এই এলাকায় আচ্ছা ভালো আছেন ভাই না? নজর পার কি বাবা কি কিনছো? হ্যাঁ নামটা কি বলো? এই যে নামটা বলো। আচ্ছা স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? ধন্যবাদ বাবা, ভালো থাকো। আমরা এই ছনকা হাটের জুম্মার নামাজের পর শুক্রবার দিন এখানের টাটকা শাকসবজি একেবারে এই এটা ধলেশ্বরী না? ধলেশ্বরী নদীর উপকণ্ঠে অত্যন্ত চমৎকার বিভিন্ন প্রকার গাছগাছালির নিচে ছায়া সুনিবিড় সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামল এক দৃষ্টিনন্দন নান্দনিক সৌন্দর্যের এক বিকাশ আমরা দেখলাম এই ছনকা বাজারে। এই বাজারের যে বেচা কিনা সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। এই পুঁইশাক কত করে ভাই?
20 টাকা আড়ি। 20 টাকা। এই দেশি লতি যদি 30 টাকা আড়ি। এটা ভালো একেবারে দেশাল যেটা আর কি। ভিউয়ার্স, এই এখানে প্রান্তিক পর্যায়ে যে ভাইয়েরা আছেন বা বোনেরা আছেন বা তাদের নিজেদের বাড়িতে ফলানো বিভিন্ন প্রকারের শাকসবজি তরিতরকারি সবই হাটে আনা হচ্ছে বেচা কিনা করার জন্য। আমরা তাদের সাথে কথা বলে জানছি, দেখছি। এই যে দুন্দুল কার? আমি কইছি কার? 35 টাকা কেজি। চিন্তা করছো? হ্যাঁ, আমি কই ভাবির নাকি? ঠিক আছে না? এই যে শোনেন ভিউয়ার্স, বাবা কি কিনছো? আমরা আস্তে আস্তে প্রতিটি বাজারের চিত্র একই। গ্রামীণ হাটগুলির সৌন্দর্য যেটা খোলা একেবারে কোনো ইয়ের ভিতরে না, শেডের ভিতরে না, একেবারে খোলা আকাশের নিচে রাস্তা বা বিভিন্ন প্রকার গাছ, এই সকল প্রকৃতির যে বাজারগুলি এর অস্তিত্ব অনেকটাই বিলীন হওয়ার পথে। তবুও আমরা এই সনকা বাজারে এই যে দৃশ্যটি দেখতে পাচ্ছি, এই এখনো এর স্মৃতি স্বাক্ষর হয়ে দাঁড়িয়ে আছে আজকের এই সনকা বাজার। আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখছি এর দৃশ্যটি। এই দৃশ্য আজকালকার জামানায় অনেক জায়গায় আপনি দেখতে পাবেন না। অনেক জায়গায় বাজার বিভিন্ন ইয়ের ভিতরে, শেডের ভিতরে, ঘরের ভিতরে চলে গেছে। এরকম গ্রামীণ হাটের সৌন্দর্যগুলি দেখলে আপনার এরকম ভাবে চলে আসতে হবে। এই যে আজকের এই যে আমরা ইতে আছি, মানিকগঞ্জের যে এই হাটে আছি, সেটা কিন্তু আপনাদের সকলকে আমরা দেখাচ্ছি সম্মানিত ভিউয়ার্স। বেগুন কত বাজি? 30 টাকা। 30 টাকা। আর এই পটলটা 50 টাকা। আপনার বাড়ি কোথায়? ভালো আছেন আপনি? ভালো থাকেন বাবা। আজকের যে সনকা বাজারটি সেটি আমরা এখানে দেখছি, আসলেই চমৎকার। যে কথাগুলো আমি ইতিপূর্বে বলতেছিলাম, এটা আমার কাছে খুব ভালো লাগছে। গ্রামীণ হাট, এই গ্রামীণ হাটের অনেক জায়গায় আপনি অনেক বড় বড় হাট পাবেন, কিন্তু এরকম ভাবে খোলা রাস্তার মধ্যে বা খোলা আকাশের নিচে বসে সবজি পণ্য বিভিন্ন ধরনের তরিতরকারি বিক্রি করা, এটা আসলেই চমৎকার একটি বিষয়। সেই দৃশ্য আমরা কিন্তু এখানে অবলোকন করছি সম্মানিত। দেখেন, আপনি যদি লক্ষ্য করেন, এই যে দেখেন বেগুন, দুন্দুল, চিচিঙ্গা, পটল, ভেন্ডি, তারপরে হচ্ছে আপনার এই করলা, সবই দেখবেন একেবারে টাটকা। পেয়ারা কত? পেয়ারা না বাবা, কত করে পেয়ারা? ভালো আছে। কত করে ভাই? 80 টাকা। 80 টাকা কেজি না? একটু বেশি। একটু বেশি কি ফলন না? পটল পটল কত করে? এখন তো বর্ষাকাল, ই নাই, সবজি কম, সাজ নাই, সব শেষ। আপনি দি না আম করে দিতে আনছে। কত করে বেগুন? 30-40। 30-40, দুই দাম হয়ে গেল না? একটা হইতে হবে না? ভাবি বেঁচে 40 বেচতে খেয়ে বেচবো 30, বুঝছেন কাহিনী? আর এই যে দুন্দুল 30 টাকা। বর্ষাকাল হিসাবে এখনো অনেকটাই কম আছে সবজির দাম। বৃষ্টিতে অনেক সবজি তো নষ্ট হয়ে গেছে, নাই তো এখন। আমরা হেঁটে হেঁটে এই হাটের চিত্র, এই গ্রামীণ হাটের চিত্র যেটি আছে সেটি কিন্তু আমরা দেখার জন্য চেষ্টা করছি সম্মানিত। আসসালামু আলাইকুম। কাকরুল কত করে? না তাদের বেশি আছে। কত দাম এটি? দাম কত করে? 20 টাকা। আপনি রাখেন, অসুবিধা নাই। বেগুন? বেগুন আটা কেজি 20 টাকা। 20 টাকা। এখনো মোটামুটি সস্তা আছে বর্ষাকাল হিসাবে। ভাই ওটা কি বেগুন? হ্যাঁ, শুটকি দিয়ে খাইতে মজা নাকি? হ্যাঁ, বাদি ও কালু আচ্ছা আচ্ছা আচ্ছা। এক থেকে এই টাকা।
চলছে, আপনি শক্ত খাবার দাঁতের নিচে দিতে পারেন না, আপনার দাঁতের গোড়ায় প্লাস্টিক পাইয়া ঠান্ডা পানি ঢুকে দিতে পারেন না, করে ধরে আমাদের এই ডেন্টাল লিকুইড গুলো ব্যবহারে আপনার অল্পনা দাঁতগুলোকে লোহার মতো করে পানিতে পরিবর্তন, আপনার দাঁতের সার্বিক পাইয়া করে দাঁতগুলো কি করে উত্তর মতো ধবধবে সাদা, দাঁতের সমস্ত রকম রোগ সমূলে ধ্বংস করে ব্যবহার করে ম্যাজিক হার্বাল লিকুইড। আমাদের প্রচারকারীতে আপনারা পাচ্ছেন আপনার পোষা শখের হাত ধরা খেয়ে হয়তো বুঝি না মা কি কিনছো? হ্যাঁ নাম কি? পায়েল। কোন ক্লাসে পড়ো মা? আচ্ছা বাবা, বড় হও, ভালো থাকো। নাম আমাদের প্রচারকারীতে আপনারা আমি হিসাব রাখতেছি কত টাকা বেচা কিনি না। হ্যাঁ, এই জন্য বইসা হিসাবটা করলাম কত টাকা বেড হইব। আচ্ছা মতো বেচা লাগে আপনি ভাই যাবই নেন। কই মাছ কত করে? কোন অঞ্চলে? এটা হলো ময়মনসিংহ 30 সালে। 30 সালে অরিজিনাল কত নিছে ভাই? কয়টা? চারটা। এটা কি আবার কি? কত যাচ্ছেন দাম? 2000 পাইছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি এক বছরই? হ্যাঁ একেবারে খাঁটি দেশি। কিনলেন ভাই? কত হইলো? হ্যাঁ, 550 টাকা দিয়ে ধরেন তো দেখি। এই যে এটা কালো মুরগ নাকি? কালো মুরগ লাল চিপ 550 টাকা। ভাই কয়টা? তিনটা সেটাছি হলো 500 টাকা। হ্যাঁ, আমার অরিজিনাল দেশাল তিনটা 500 টাকা দিন। দেশাল আপনার নাম? আমি আমি দিবালি বাকি মানা গেছে। তাইলে ব্যবস্থা হবে আবার নতুন করে। আমরা এই মুহূর্তে সুনকা হাটের ছাগল, বকরি ও ভেড়ার হাটে আছি। ভাই কয়টা নিয়ে আসছেন? 3টা। খাসি? আচ্ছা, দাম দর হয়েছে কিছু? নাম কি আপনার? হৃদয় ভাই, বাড়ি কোথায়? ভালো আছেন? কত দাম দুইটার? 11,000। 11,000। কি খাসির বাচ্চা নাকি পাঠা? আচ্ছা, একটা ছাগি একটা খাসি। এই যে ভেড়া
এত ব্যস্ত মই এখন কি অবস্থা ভাই? হ্যাঁ ভালো। বেচা কিনা হইলো? কি? কিরকম দাম দরে বাইজা আছে একটু নাকি? হ্যাঁ তো আমরা আছি ছাগলের মলের পাশে, ছাগল বকরি ভেড়ার মলের পাশে ঐতিহ্যবাহী সনকা হাটের বাছুর গরু, ছোট গরুর যে হাট সেটা আমরা দেখতে পাচ্ছি। যারা গরু লালন পালন করবেন এখান থেকে আপনারা বাছুর গরু কিনে নিয়ে যাবেন, কিনে নিয়ে যায় লালন পালন করতে পারবেন। কি জাতের বাছুর এটা বাবা? বরস না? কত দাম চাচ্ছেন? আপনারটা কি জাত ভাই? হলস্টিন ফ্রিজিয়ান নাকি? ঐতিহ্যবাহী সনকা হাটের এই বাছুর গরুর বিভিন্ন জাতের শাহিওয়াল, লাল সিন্ধি, হলস্টিন ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান, দেশি, ক্রস বিভিন্ন জাতের বাছুর গরু এখানে আছে। আপনি যারা লালন পালন করবেন যদি কিনতে হয় এই সনকা হাটে পাবেন। এবং এখানে আমি যতটুকু দেখলাম মোটামুটি দামটা কম আছে অন্য অন্য বাজারের তুলনায়। আর এবং সমৃদ্ধ একটি বাজার, এখানে বাছুর গরুর পরিমাণও ভালোই, অনেক গরু আছে দেখা যাচ্ছে। দুধের গাভী গরু, বিভিন্ন জাতের গাভী গরু এখানে আছে। এই অঞ্চলে প্রচুর দুধ হয় যেটা আমরা জানি এবং আমরা করে প্রকাশ করছি। প্রিয় ভিউয়ার্স, দেখতে দেখতে এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর ভিডিও এর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখিয়েছি মানিকগঞ্জ জেলার এই সাটুরিয়া উপজেলার সনকা যে বাজার, সেই বাজারের আদ্যপত্য আমি আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করেছি। ভিউয়ার্স, এই গ্রামীণ হাটের অপরূপ সুন্দর নান্দরিক সৌন্দর্য আপনারা যারা পছন্দ করেন তারা সকলেই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পরবর্তী কোন ধরনের ভিডিওগুলো দেখতে চান। আমি আমার সাধ্য মতো সেই ধরনের ভিডিওগুলো দেওয়ার জন্য চেষ্টা করবো। ভিউয়ার্স, আজকের মতো এই মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার সনকা বাজার থেকে এখানেই বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।